ইদানিংকালে ইউটিউবের মধ্যে ঢুকলে জাস্ট এগুলোই দেখতে পারতেছি যে এইজনকে মাইরে ফেলছে, আবু তাহার হুজুর কী করছে, ওনার ওয়াইফের কেন উনি তালাক দিয়ে দিছে। ভাই কেন ভাই এগুলো নিয়ে আমরা কেন এত এত কেন মাথা কামাবো ভাই? ওনাদের বিষয় ওনাদের ব্যাপার ভাই। আমরা নিজেদের সরকার না তেল দিয়ে অন্যজনের সরকার সবসময় তেল দিতে বসে থাকি। যেন হুজুরি এই ব্যাপারে কী বলে আমরা জাস্ট এগুলোই শুনবো, বাস এগুলোই বলবো। আসলে উনি আমার দেখা মতে উনি বাংলাদেশের কয়েকজন আলেমের মধ্যে, উনি তো আলেম না, বাস উনি জ্ঞানের এর থেকে উনি হয়তো বা মাদ্রাসায় লাইনে অনেক গবেষণা করে আল্লাহ তালা ওনাকে ওই পর্যায়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আর হুজুরও কি বলে আমরা ওনার কথাগুলো কেটে জাস্টিফাই করবো। ওকে চল আমরা একসাথে শুনি। এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে আপনার। 1 নারী কেলেঙ্কারি, 2 অর্থের কেলেঙ্কারি। মারও খেলাম আমরা, জুলুমের শিকার হলাম আমরা, আর উল্টা আমাদেরকে টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে। কত টাকা নেবেন? টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে 10 তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে। আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 না। আল্লাহর কসম করে বলতেছি, আমার 2টা পরিবার ভাড়া থাকি আমরা। প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। রাইট, টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল। ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র ভাই আমরা কেন এরকম অন্যজনের ব্যাপারে সমালোচনা করে বেড়াবো? এটা তো উচিত না ভাই। অন্যজনে কি করছে না করছে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের পারিবারিক ব্যাপার। আমরা কেন এগুলো নিয়ে নাক গলাবো? একদমই উচিত না। আমরা সবসময় সঠিকটাই মানুষের কাছে প্রচার করবো, মানুষকে কখনোই বিভ্রান্ত করবো না। ওকে ভাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।